নামের দিক দিয়ে বিশ্বে একমাত্র বৈচিত্র্যময় দিন হল গুড ফ্রাইডে। মারা গেলেন এক মহান ধার্মিক, যার প্রচারিত ধর্ম হল বিশ্বের অন্যতম বিখ্যাত ধর্ম। আর সেই দিন ভালো হয় কিভাবে? ছোটবেলা থেকেই বরাবর এই প্রশ্ন নিশ্চয়ই প্রত্যেকের মনে আবর্তিত হয়, আর তার উত্তরও যথেষ্টই সহজ কিন্তু অর্থবহ। শিষ্যের পাপস খালনের জন্য গুরুর আত্মাহুতি। প্রত্যেক বছরই করা হয়। পুনরুত্থানের দিনটাকে স্মরণীয় রাখার জন্য আমরা এটাকে উদযাপন করি। আর আজও যেন তা কতই প্রাসঙ্গিক। একের পাপের বোঝা হয়ে যায় অন্যের গুরুভার। তাই খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের ক্রুশ বিদ্ধকরণ ও মৃত্যুর দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে খ্রিস্ট ধর্মে উপবাস ও আনুষ্ঠানিক সেবার মাধ্যমে পালন করা হয়, এবং ইস্টার রবিবার তার পুনরুত্থানের দিন হিসেবে উদযাপিত হয়। সেই উপলক্ষেই এখানে অনুষ্ঠান হবে। তো এই আমরা পৌঁছেছি এই ভাটবাঁধ কবরস্থান বা ভাটবাঁধ গ্রেভিয়ার্ডে। তো দারুণভাবে সাজানো হয়েছে প্রত্যেকটি কবরকে এই ইস্টার ডে হিসেবে। তো এই দেখেই আমার খুব ইন্টারেস্ট হলো যে যাই একবার দেখি ব্যাপারটা কি। তো চলুন, আমরা তো দেখবই, আর এই ব্যাপারেও দু চার কথা নিশ্চয়ই আমরা এখান থেকে জানতে পারবো। এইখানে এমনি প্রাইমারিলি আমরা যেটা দেখছি যে স্টেপ বাই স্টেপ অনেকগুলি বাউন্ডারির মধ্যে এই গ্রেভিয়ার্ডগুলো আছে। তো এইসব ব্যাপারগুলো কি আমার তো জানা নেই। তো যাই হোক, দেখি চলুন জানার চেষ্টা করি। আমি হেঁটে এলাম এই রাস্তা দিয়ে, ঠিক এইখানেও দেখছি বেশ কয়েকটি গ্রেভিয়ার্ড, আর এটি তার পরের যে পোর্শন এটিও কিন্তু বাউন্ডারি দিয়ে সেপারেট করা আছে। এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দারুণ দারুণ প্রত্যেকটিকে কিন্তু দারুণ মালা দিয়ে সুসজ্জিত। ধূপ দেখছি, ধূপ মোমবাতি জ্বলছে। তো দারুণ দারুণ এক পরিবেশ। ওই দিকেও আরও আছে, তো দেখা যাক ব্যাপারগুলো কি। তার মধ্যে কয়েকটি দেখছি হোয়াইট কালারের কালারিং করা হয়েছে, কয়েকটি এই যে যেমন এখানে দেখছি রেড কালার, রেড হোয়াইট এগুলোই দেখছি, আর কয়েকটি তো এরকম প্লেন যেরকম আছে সেই রকমই আছে। এখানেও দেখছি একটি উঁচু স্তম্ভ। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম ওয়াল্ডিন পুনরিয়া। আচ্ছা, হ্যাপি ইস্টার, হ্যাপি ইস্টার। তো এই তো দেখছি দারুণ দারুণ যেন এক মানে ফুলের এক মেলা, দারুণ কবরস্থানটিকে সাজানো হয়েছে। নিশ্চয়ই এটি ইস্টার হিসেবেই নাকি? আর কি প্রত্যেক বছরই সাজানো হয় এরকম? প্রত্যেক বছরই করা হয়। আচ্ছা, পুনরুত্থানের দিনটাকে স্মরণীয় রাখার জন্য আমরা এটাকে উদযাপন করি। আচ্ছা, পুরুলিয়াতে যে খ্রিস্টান সমাজ যেগুলো আছে, যেমন চার্চ অফ নর্থ ইন্ডিয়া, অ্যাসেম্বলি অফ গড চার্চ, বিভিন্ন জায়গায় ওদের নিজস্ব গ্রেভিয়ার্ড রয়েছে। আচ্ছা, হ্যাঁ। তো আমরা এই যে দেখছি সেপারেট যে করা আছে বাউন্ডারি, তো এগুলো কি ওই বিভিন্ন চার্চ হিসেবে আলাদা করা আছে বলতে নাকি? বিভিন্ন চার্চ হিসেবে দুটো চার্চ এখানে গ্রেভিয়ার্ড করে। আচ্ছা, হচ্ছে আপনার এই চার্চ অফ নর্থ ইন্ডিয়া। হ্যাঁ, এখানে মানে সিএনআই যেটি আমরা দেখছি, কিছু কিছু জায়গায় ওই সিএনআই লেখা আমরা দেখেছি, লেখা রয়েছে ঠিক। আর আপনার ওই পাশটাতে রয়েছে গোসনার ইভাঞ্জেলিক্যাল লুথেরান চার্চ। আচ্ছা, যেটা জেল চার্চ। জেল চার্চ ওই পোরশনটা। আচ্ছা, ওই শেষের পোরশনটি, ঠিক। ওই দিকে সাইড দিয়েও আছে। তো ওই যে বললেন সিএনআই, তো সিএনআই চার্চ কতগুলি আছে পুরুলিয়াতে? পুরুলিয়াতে সম্ভবত 3 থেকে 4খানা এখানে টাউনের মধ্যে রয়েছে। আচ্ছা, আর আপনার একটু গ্রামের দিকে রয়েছে, যেমন আপনার ওই উপমানপুর আমরা দেখেছি, উপমানপুর আছে, বার্নাবাস, সেন্ট বার্নাবাস চার্চ আছে, দিয়ে পরে রেজারেশন চার্চ আছে আপনার, দিয়ে পরে এখানে ওই যেটা এর ভিতরে ওই উপমানপুরের ভিতরে না? উপমানপুরের ভিতরে রয়েছে। দিয়ে পরে আপনার এই বাস স্ট্যান্ডের সামনে রয়েছে, আচ্ছা, এসেনশন চার্চ যেটা সেন্ট পিটার্সের সামনে, ও সেটিও সিএনআই চার্চ। আচ্ছা, আর এই যে আমরা অ্যাসেম্বলি অফ গড চার্চ দেখি বা জেল চার্চ, এগুলো কি আলাদা? এগুলো আলাদা। আচ্ছা, অ্যাসেম্বলি অফ গড চার্চ ওনারা আলাদা। তো আমরা যে দাঁড়িয়ে আছি ওই সিএনআই এর গ্রেভিয়ার্ডে। এটা মানে প্রথম থেকে গোসনার ইভাঞ্জেলিক্যাল জেল চার্চেরই ছিল। আচ্ছা, ঠিক আছে। সেই সময় যারা মিশনারিরা ছিল ওনাদের অনেকেরই রয়েছে আপনার এগুলোতে। এগুলো রয়েছে। ও আচ্ছা, প্রথম দিকে যেগুলো ছিল। আচ্ছা আচ্ছা, এই যে এইখানে যে গ্রেভিয়ার্ড গুলো আছে। ও, এখানে একজন ছিলেন যিনি ওই হেনরি উপম্যান সাহেবের মানে উনি জামাই ছিলেন আর কি। ও, হেনরি উপম্যান সাহেবের জামাই? পল ওয়াগনার। পল ওয়াগনার, পল ওয়াগনার। তার কোনটি?
তার সম্ভবত এইগুলোতে কোন একটা জায়গাতে ছিল। আচ্ছা, কবরটা ঠিক ওই অনেক পুরাতন হয়ে যাওয়ার জন্য আর ঠিক ঠিক খুঁজে পাওয়া ও যায় মানে নেম প্লেট এইসব দেওয়া হয়নি বোধহয়। নেম প্লেট ছিল কিন্তু পরিচয়ের অভাবে অনেকটা হুম, নষ্ট হুম, হয়ে গেছে। আর এই যে ধরুন এই যে আমরা স্ট্যাচুটি দেখছি এইটি তাহলে কি এটিও কি জেল চার্চের পক্ষ থেকে? জেল চার্চের পক্ষ থেকে। এগুলো আপনার ওই জার্মান মিশনারিদের জার্মান মিশনারিদের। ঠিক ঠিক ঠিক। হুম হুম হুম, ওগুলো যা আগে হয়ে গেছে আগে, তারপরে ওই সিএনআই চার্চেরই। তো এগুলোর কি বিশেষ কিছু স্পেশালিটিজ আছে যে কোনো কোনো ইয়েতে দেখছি আমরা হোয়াইট কালার ইয়ে করা আছে বা কোনোটাতে রেড পেন্ট করা হয়েছে, না যার যেমন হয়তো নিজের পছন্দ মানে যাতে চিনতে পারা যায় আর কি। ঠিক ঠিক ঠিক। এটা কি পারিবারিক ভিত্তিতে হয়েছে না? পারিবারিক ভিত্তিতেই। আচ্ছা, যে যেমন সাজিয়েছেন। আর আপনারা এরকম আপনাদের কি ওই অনুষ্ঠান হয় নাকি? হ্যাঁ, আজকে ইস্টার উপলক্ষে একটা ছোট প্রোগ্রাম প্রার্থনা সভা রাখা হয়। আচ্ছা, আর গুড ফ্রাইডের সময় একটা প্রার্থনা সভা হয় এখানে। ঠিক 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 ঠিক। আর এই যে ফুলের ডেকোরেশন, এটি কি এই মানে আজকের দিনেই সদ্য মনে হচ্ছে যেন? হ্যাঁ হ্যাঁ, এটা রবিবারে ইস্টারের উপলক্ষে এটা সবাইকে আচ্ছা, যারা মারা গেছেন আমাদের স্মরণে একটা ইয়ে করা হয় আর কি। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব জানার আগ্রহ যে ধরুন এইখানে তো এ তো লিমিটেড স্পেস, ধরুন যারা হয়তো আরো মারা যাবেন বা তাহলে তাদের কোথায় ইয়ে করা হবে? সেটা নিয়ে একটা সমস্যা। হ্যাঁ, যে আমরা স্পেস তো দেখছি লিমিটেড, সমস্যা একটা তো এইখানে হ্যাঁ, তো আমরা সেটা চিন্তা ভাবনা করছি আর কি যে এই কবরগুলোকে যাতে এরপরে না বানানো হয়। আচ্ছা, এগুলোকেই আবার যদি পুরাতন আবার নতুন করে আবার মানে শুরু করা যায়, এর একটা আচ্ছা, পরিকল্পনাটা চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা একটা আলোচনার মধ্যেই রয়েছে আর কি। ঠিক, এটা কিন্তু একটা সমস্যার ব্যাপার বটেই যে আমরা যে কোনো জায়গায় আমরা কবরস্থান দেখি লিমিটেড স্পেস, কিন্তু মানুষ তো ধরুন মারা যাচ্ছেই, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হয়েছে আর কি। বাহ বাহ বাহ। তো যাই হোক, এই এক দারুণ দারুণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আপনার সাথে কথা বলে অনেক ব্যাপারে জানলাম, তো ধন্যবাদ, নমস্কার। তো দারুণ দারুণ কথা বলে দারুণ লাগলো, অনেক অনেক তথ্য আমরা জানলাম। আর হঠাৎ করে আসা এই এক চিরস্মরণীয় অভিজ্ঞতা। আমি তো এই ফুল ফ্লাওয়ার সেই সব ডেকোরেশন দেখেই আমি এলাম। তো যাই হোক, অনেক তথ্যই জানা গেল। ইন মেমোরি অফ মারডোনাই, যাই হোক খুব একটা বোঝা যাচ্ছে না। তো এইগুলি যেটা বুঝলাম, এগুলো কিন্তু জার্মান মিশনারিদের আগের যে গ্রেভিয়ার্ড সেইগুলি। তো চলুন আমরা যাই ওই জেল চার্চের যে গ্রেভিয়ার্ড, ওইখানে একটু যাওয়া যাক। সব ইন্ডিকেশন হয়তো আমরা ঠিক বুঝতে পারছি না, এইরকম বেশ কয়েকটি এখানে কিন্তু এই মার্কিং করা রয়েছে, সেপারেট করা রয়েছে এই জায়গাটি। এইখানে দেখছি পাশাপাশি রয়েছে দুটি গ্রেভিয়ার্ড, ডিয়ারেস্ট বাপি, ডিয়ারেস্ট মনি। এখানেও দুটি পাশাপাশি, ওইখানে দেখছি তিনটি গ্রেভিয়ার্ড পাশাপাশি করা হয়েছে। আর এই হলো জেল চার্চের যে গ্রেভিয়ার্ড। এদিকের পোর্শনটিতেও রয়েছে। ওনার সাথে গল্প করে যে বিষয়গুলি জানলাম তার কিছু কিছু পোর্শন, যেমন প্রথমে তো জার্মান মিশনারিরা এখানে এসেছিলেন, তারপর 1914 থেকে 1919 যে প্রথম বিশ্বযুদ্ধ, সেই সময়ে 1914 সালে ওনারা ফিরে যান জার্মানির পথে, কিন্তু তারা জার্মানিতে যেহেতু যুদ্ধ, সেই জন্য তারা আমেরিকাতে ট্রান্সফার হয়েছিলেন, এখন আমেরিকাতেই বসবাস করছেন। আর সেক্ষেত্রে অবশ্যই হেনরি উপম্যান সাহেব তো পথিকৃৎ বলাই চলে, তার হাত দিয়ে তৈরি এই তৎকালীন এশিয়ার লার্জেস্ট আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট লেপ্রোসি মিশন। তো দারুণ দারুণ অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই জানাবেন। আর এই ইস্টার ডে সত্যি আমার ক্ষেত্রে একটি স্পেশাল ঘটনা হয়ে থাকলোই। আজ সেই উপলক্ষেই এখানে অনুষ্ঠান হবে। আর হ্যাঁ, এই দিনগুলিতেই সমস্ত ধর্মের মূল কথাগুলিও স্মরণ করার দিন। সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সহিষ্ণুতা, সব ধর্মের প্রতি আমাদের সহনশীল থাকতে হবে। ধর্ম মানেই শান্তি, শান্তির জন্যই ধর্ম।